কিনা বলেন? এই যে মাওনা মাদ্রাসা, যেটা কাঁচা বাজার সংলগ্ন যে মাওনা মাদ্রাসা, আমরা যখন ছোট ছিলাম এই মাদ্রাসাই ছিল এলাকার মধ্যে নাম করা একটা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের এলাকার সর্বস্তরের মাদ্রাসার ছাত্রদের উস্তাদ, আমার উস্তাদ। আজকে ওনার নাম যদিও সকলের মুখ থেকে সব সময় শোনা যায় না, আমি মাঝে মধ্যে বিভিন্ন মজলিসে পর্যন্ত ওনার নাম স্মরণ করি। তিনি হলেন উস্তাদে মুহতারাম। আমাদের এই মুলাদ গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হলো টেপির বাড়ি গ্রাম। এই টেপির বাড়ি গ্রামের একজন কৃতি সন্তান, তিনি হলেন আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি। কথা ঠিক কিনা বলেন? আবুল কাশেম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি এই মাওনা মাদ্রাসা পরিচালনা করতেন। আমরা মাওনা মাদ্রাসায় ভর্তি হইলাম, তখন কিন্তু এলাকার মানুষ সারা বহিরাগত মানুষ আমাদের এলাকায় খুবই কম ছিল। তখন এলাকার মধ্যে মেল ফ্যাক্টরিও ছিল না, এত মানুষের সমাগম ছিল না। আমার তো এখনো মনে পড়ে, আমাদের সাথে মাওনা মাদ্রাসায় যারা পড়াশোনা করত তাদের অধিকাংশই ছিল এলাকার ছেলে পেলে। এক একজন এক এক গ্রামের ছিল, কেউ বহেরার সালার, কেউ টেপির বাড়ির, কেউ ট্যাংরার, কেউ বা আবার জৈনা বাজার, কেউ বা আবার লোহাই বাজারের, আবার কেউ হলো নয়নপুরের, কেউ হলো গাজীপুর শৈলাট গাজীপুরের। বিভিন্ন এলাকার ছেলেরা আমরা একসাথে পড়াশোনা করতাম। মুসলমান ভাইয়েরাই আমার আল্লাহ পাক যাদেরকে কবুল করছেন, আজকে তারা আলেম হইছে, হাফেজ হইছে। এখন তারা এক একজন এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এখন এক একজন এক একটা মসজিদের ইমাম, আবার খতিব, আবার অনেক ছাত্ররা তারা হাফেজ হইয়া আলেম হইয়া মানুষের ময়দানে কোরআন এবং হাদিসের ওয়াজ নসিহত পর্যন্ত করতেছে। মুসলমান ভাইয়েরাই আমার সকলে কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে বসে আছে আমাদের আরেক বড় ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব, আজিজুল হক ভাই, এই যে আমার ডান পাশে বসা আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের আগে থেকে তারা এই মাদ্রাসায় পড়তেন, আমরা গিয়ে পরে ভর্তি হয়েছি। এই যে মাদ্রাসা শরীফনগর, এই মাদ্রাসার যিনি মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, সেও আমাদের আগে থেকে মাওনা মাদ্রাসার মধ্যে পড়তো। মুসলমান ভাইয়েরাই আমার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন, আমরা পড়াশোনা করলাম। এখন আজকে আমরা আপনাদের সামনে কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আজকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি। ও মুসলমান, আজকে চোখের সামনে এরকম অনেককে আমরা দেখতে পাই, একসাথে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন আর তারা দাড়িওয়ালা না, তারা টুপিওয়ালা না, পাঞ্জাবিওয়ালা না। এখন তারা এক একজন এক এক পথে বিপদগ্রস্ত হয়ে তারা চলাফেরা করতেছে, আছে না নাই? আমি নিজে একদিন মাওনা চৌরাস্তা থেকে, তখন এখন পর্যন্ত সেই পথে রাখছেন। ও মুসলমান, এই কথা বলতেছিল আর আফসোস করতেছিল, হাই হাই আমি যদি বুঝতাম, আমিও যদি আজকে তোমাদের মতো পড়াশোনা করতাম, আজকে আমার হাতে হারমোনিয়াম থাকতো না, আমার হাতেও থাকতো কোরআন, আমি হইতাম টুপিওয়ালা, আমি হইতাম নামাজি, আমি হইতাম পাঞ্জাবিওয়ালা, তোমরা যেরকম মসজিদ মুখী আমিও হইতাম মসজিদ মুখী। কিন্তু আজকে আমি বুঝতে পারছি তখন আমার ভুল হয়েছিল, আজকে এই ভুল শুধরানোর সুযোগও আমি আর পাচ্ছি না। মুসলমান, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাদের অনেককে মুসলমানের ঘরে জন্ম দিয়া ঈমান ইসলামকে চিনায়া, মসজিদ মাদ্রাসাকে চিনায়া, কোরআনের সাথে সম্পৃক্ত করায়া অনেককে কোরআনের হাফেজ, আবার অনেককে কোরআনের হাফেজের বাবা হিসাবে, আলেমের বাবা হিসাবে কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? এটা অনেক বড় নিয়ামত। কোরআন পাইছি তো আলহামদুলিল্লাহ, কোরআন পাইছি তো আলহামদুলিল্লাহ। আমি একজন কোরআনওয়ালা, আমি কোরআনের একজন আলেম, কোরআনের একজন হাফেজ, আমি কোরআন পড়ি, আমি কোরআন পড়াই। আল্লাহর কসম, আল্লাহর কসম, যে ব্যক্তি কোরআন পড়ে আর আরেকজনকে কোরআন পড়ায়, আসমান এবং জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে না। এটা কার ঘোষণা? আমার নবীর ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ
সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দান করে। বলেন সুবহানাল্লাহ। যে নিজে কোরআন পড়ে আর আরেকজনকে কোরআন শিক্ষা দেয়, আমার নবী বলেন সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি। আজকে আমরা কোরআনওয়ালাদেরকে দামি মনে করি না, আজকে কোরআনের হাফেজদেরকে আমরা শ্রেষ্ঠ মনে করি না, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে আমরা দামি মনে করি না। আমরা মনে করি দামি কে? সমাজের মধ্যে সবচেয়ে সুদখোর যে, সমাজের মধ্যে সবচেয়ে এরকম ঘুষখোর যে, সমাজের মধ্যে সবচেয়ে বড় হারামখোর যে, সমাজের মধ্যে সবচেয়ে বড় চাঁদাবাজ যে, সমাজের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ যে, সমাজের মধ্যে সবচেয়ে বড় অপকর্মের অধিকারী যে ব্যক্তি, আমরা ব্যক্তি কথা বলে ঠিক কিনা? সবাই এটা মনে করে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা কোরআনওয়ালা, আপনারা যারা কোরআনের সাথে সম্পৃক্ত, আপনারা যারা কোরআনের আলেমদের সাথে সম্পৃক্ত, আপনারা যারা কোরআনের মাহফিলে আসেন, আপনারা যারা তাফসীর মাহফিলে আসেন, আপনাদের কাছে কোরআনের দাম, কোরআনের আলেমের দাম তামাম দুনিয়ার সকল চোর আর বাটপার আর হারামখোরদের চাইতে বেশি। কথা বলে ঠিক কিনা? আপনাদের কাছে কোরআনের দাম আছে, আপনাদের কাছে আলেমের মর্যাদা আছে, আপনাদের কাছে তাফসীর মাহফিলের মর্যাদা আছে, আপনাদের কাছে মসজিদের মর্যাদা আছে, আপনাদের কাছে মাদ্রাসার মর্যাদা আছে। যার কারণে আজকে কোরআনের আওয়াজ শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, উলামায়ে কেরামের কথা শোনার জন্য ব্যবসা বন্ধ করলেন, চাকরি বন্ধ করলেন, আরামের ঘুম ত্যাগ করলেন, মোবাইল ফোন বন্ধ রাখলেন, টেলিভিশন বন্ধ রাখলেন, সব বন্ধ করে আসছেন। কেন? আপনি কোরআনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? জিতছেন না ঠকছেন? জোরে বলেন, জিতছেন না ঠকছেন? এই যে কোরআনওয়ালাদের সাথে কোরআনের মাহফিলে, কোরআনের তাফসিরে আল্লাহ পাক নিয়ে আসছেন, আসলে কারা কারা জিতছেন মনে করেন? দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে দেখা। জিতছেন তো ইনশাআল্লাহ? হাতটা নামান। নাকি যারা মাহফিলে না আইসা দোকানে বসা বসা বলতেছে হুজুরদের খায়া আর কোনো কাম নাই,